কমন কোয়েশ্চেন সব নায়িকাদেরকে করা হয়। আমি জানি না সবাই অফেন্ডেড কেন হয়ে যায়, বাট আমার ভালোই লাগে বলতে যে হ্যাঁ আমি শাকিব খানের সাথে সিনেমা করতে চাই, যদি উনি কখনো অফার করেন আমাকে সিনেমার জন্য। এবং অবশ্যই কমার্শিয়াল সিনেমা মানেই শাকিব খান, এটা সবাই জানে। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সেটা সবাই জানে। তো এই যে সবার ভিড়ে আমি একটু মানে আমার কি বলে এটাকে অ্যাক্রোফোবিয়া আছে, মানে আমি একটু, এটা হতে পারে কোভিডের পর এটা হয়েছে আমার, ওর আমি যে রেখে গেলাম এবার আমার বেবি হওয়ার আগে। তো অনেকটা দিন আমি বাসায় ছিলাম, তো কার সাথে খুব একটা কথা বলিনি, আমার হরমোনাল একটা একটা বেশ বড় একটা জার্নির মধ্যে দিয়ে গেছি। তো এরপর যেটা হয়েছে, আমি না বের হয়ে মানে অনেক মানুষের মধ্যে যেতে পারি না, আমি খুব নার্ভাস ফিল করি, যার জন্য আসলে সিনেমা দেখা হয় না। তারপর গত ঈদের তো তুফান দেখেছিলাম, এবার আর দেখা হয়নি, সিনেমা দেখবো দেখবো বলে দেখা হয়নি। বরবাদ দেখতে চেয়েছিলাম আমি। শাকিব খান, ইয়েস। না বেছে বেছে দেখছি তা না, আমি তো শাকিব খানের সিনেমা অনেক ছোটবেলাও দেখেছি। মানে তখনও আমি একটা একটা সিনেমা দেখেছিলাম, এক টাকার বউ। হ্যাঁ, শাবনূরের সাথে সিনেমা, অনেক ছোট ছিলাম, আমার এটা মনে আছে। তারপর দেখেছিলাম আই গেস অপু বিশ্বাসের সাথে একটা সিনেমা, এটা ভুলে গেছি নামটা। বাট হ্যাঁ, আমার মনে হয়েছে যে আপনি হয়তো খেয়াল করে দেখবেন, যখনই সিনেমার কথা বলেছে আমি বলেছি হ্যাঁ করব। এবং এটা তো কমন কোয়েশ্চেন সব নায়িকাদেরকে করা হয়। আমি জানি না সবাই অফেন্ডেড কেন হয়ে যায়, বাট আমার ভালোই লাগে বলতে যে হ্যাঁ আমি শাকিব খানের সাথে সিনেমা করতে চাই, যদি উনি কখনো অফার করেন আমাকে সিনেমার জন্য। এবং অবশ্যই কমার্শিয়াল সিনেমা মানেই শাকিব খান, এটা সবাই জানে। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সেটা সবাই জানে। এবং উনি একজন সেলফ মেড পার্সন, আমি বলবো। অনেক আগে থেকে কাজ করছেন, এত এত সিনেমা করেছেন, এত এক্সপেরিয়েন্সড এবং এত গুড লুকিং, ডেফিনেটলি ওয়াই নট, আই ডু লাইক